TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অবশ্য সাথে সাথে খালি গুরুত্বপূর্ণই না, সাথে সাথে আপনাদের এই আমেরিকায় এসে যেমন আমরা স্বপ্ন দেখি একটি বাড়ি কেনার জন্য, তো বাড়ি তো আমরা কিনি, কিন্তু অনেক সময় যে কোনো কারণেই হোক এই বাড়িটি আমাদেরকে বিক্রি করে দিতে হয়। আজকে সেই বিষয়টি আলোচনা করতে চাই, বিক্রির বিষয়টি, অর্থাৎ আমেরিকায় এই বাড়ি বিক্রির আগে বিক্রেতারা কিভাবে প্রস্তুতি নেবেন, এটি আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু। এবং এই আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় রিয়েলটর নাজনীন মির্জা, সিইও অফ মির্জা রিয়েল এস্টেট অ্যাডভাইজার্স। নাজনীন মির্জা, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, আপনাকে ধন্যবাদ টিবিএন কে এই প্ল্যাটফর্মে আমাকে আজকে ডাকার জন্য, আর ধন্যবাদ তাদেরকেও যারা ভিউয়ার্স আছেন আজকে আমার কথা শুনছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি আজকে শুভেচ্ছা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে ইফতারির পরপরই আপনি অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। জানি না ঠিকমতো ইফতার করতে পেরেছেন কিনা, তারপরেও একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবার জন্য আপনাকে আমরা পেয়েছি। তো আমরা আমেরিকায় আসি, স্বপ্ন দেখি বাড়ি কেনার, বাড়ি কিনতে চাই, কিন্তু সেই বাড়ি কেনার পরেও আমাদেরকে অনেক সময় বাড়ি বিক্রি করতে হয়। এই বিষয়টি আলোচনা করার আগে এর গুরুত্ব সম্পর্কে 1 মিনিট দর্শকদের সাথে আমি কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, আমেরিকায় একটি বাড়ি শুধু ইট পাথরের একটি মজবুত গাঁথুনি নয়, বরং এটি আমাদের স্বপ্ন, পরিশ্রম, স্মৃতি আর পরিবারের গল্পে ভরা একটি ঠিকানা। কিন্তু জীবনের নানা প্রয়োজনে অনেক সময় সেই প্রিয় বাড়িটিকেই বিক্রি করার সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু প্রশ্ন হলো, বাড়ি বিক্রি করার আগে আমরা কি সেইভাবে সত্যি প্রস্তুত থাকি, নাকি শুধু একটি ফর সেল সাইন লাগিয়ে দিলেই কি বাড়ি বিক্রি হয়ে যায়? নাকি এর পেছনে আছে সঠিক পরিকল্পনা, বাজার সম্পর্কে ধারণা এবং কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি? অনেক সময় দেখা যায় সঠিক প্রস্তুতি না থাকার কারণে বিক্রেতারা তাদের বাড়ির প্রকৃত মূল্য পান না। আবার সামান্য কিছু পরিবর্তন, যেমন বাড়ির সঠিক উপস্থাপন, কিছু প্রয়োজনীয় মেরামত কিংবা সঠিক মূল্য নির্ধারণ ইত্যাদির মাধ্যমে আপনার বাড়ির দাম $1000 পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। তাই আজকের এই অনুষ্ঠানে আমরা জানবো আমেরিকায় বাড়ি বিক্রির আগে একজন বিক্রেতার কি কি প্রস্তুতি নেওয়া উচিত, কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পায় এবং কিভাবে একজন বিক্রেতা তার বাড়িটিকে মার্কেট রেডি করে তুলতে পারেন। আর এসব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা বা কথা বলার জন্য আজ আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ রিয়েলটর, যিনি দীর্ঘদিন ধরে এই নিউ ইয়র্ক তথা আমেরিকার রিয়েল এস্টেট মার্কেটে কাজ করছেন এবং অসংখ্য মানুষকে তাদের বাড়ি বিক্রিতে সফলভাবে সহায়তা করে আসছেন। তার কাছ থেকে আমরা জানবো বাড়ি বিক্রির আগে বিক্রেতাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতিগুলো কি এবং কিভাবে সঠিক পরিকল্পনার মাধ্যমে একটি বাড়ি বিক্রি হতে পারে দ্রুত, সহজে এবং সর্বোচ্চ মূল্যে। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা, আমেরিকায় বাড়ি বিক্রির আগে বিক্রেতারা কিভাবে প্রস্তুতি নেবেন। নাজনীন মির্জা, বিষয়টি আলোচনা করার আগে এর গুরুত্ব বা ভূমিকা নিয়ে ছোট্ট একটু ভূমিকা আমি তুলে ধরেছি আপনার কাছে। তো প্রথমেই আপনার কাছে জানতে চাইব, বিষয়টি আমাদের জন্য অনেক সময় কষ্টের, যারা অন্তত আমরা শুধুমাত্র যে বাড়িতে আমরা থাকি, যারা ব্যবসা করি তাদের জন্য বিষয়টি আলাদা। আমরা আলোচনা করব দুটো দৃষ্টিকোণ থেকে, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এবং আমরা যারা নিজ বাড়িটি বিক্রি করে হয়তো প্রয়োজনের তাগিদে বিক্রি করি তাদের কথা চিন্তা করে আজকের আলোচনাটি করব। যে প্রথমেই জানতে চাইব যে আমেরিকায় এই বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেওয়ার পর একজন বিক্রেতার প্রথম প্রস্তুতি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? নাজনীন মির্জা। ধন্যবাদ রানা ভাই আপনাকে। আমরা আসলে এমন একটা সময় আসছি এখন, স্প্রিং অলমোস্ট চলে আসছে, তো বাড়ি বিক্রির ক্ষেত্রে সেলারদের জন্য স্প্রিং টাইমটা স্পেশালি নিউ ইয়র্ক স্টেটে অনেক ইম্পর্ট্যান্ট। কারণ একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গিয়েছে আপনার উইন্টার বা ফলের তুলনায় সামার এবং স্প্রিং এ আপনার বাড়ির মার্কেট যে ডিউরেশন টাইমটা, যে কতদিন মার্কেটে থাকবে, সেটা অনেকটা অনেকটা কম, প্রায় 3 সপ্তাহের মতো কম। তার মানে হচ্ছে স্প্রিং এবং সামার টাইমে আপনার বাড়িটা তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে কম্পেয়ার টু আপনার উইন্টার এবং ফল টাইম। আর আরেকটা ব্যাপারও আছে এই বছর, মর্গেজ রেটটার দিকে যদি আমরা তাকাই, গত 3 বছরে এখন লোয়েস্ট মর্গেজ রেট চলছে এবং সেলারদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। কারণ
আপনার বাড়িটা তো কিনবে বায়ার, সো যেহেতু মার্কেট রেট মর্গেজ রেটটা এখন একটু কম আছে, তার মানে বায়ারদের অ্যাফোর্ডেবিলিটি বেড়েছে, আরো বায়ার মানে মোর বায়ার মার্কেটে আসছে। সো রানা ভাই, আপনার প্রথম যে প্রশ্নটা ছিল কিভাবে, প্রথম যে প্রস্তুতিটা সেটা কি হবে? প্রথম প্রস্তুতিটা হবে একজন হোম ওনারের জন্য, যে এখন সেলার হিসেবে নিজেকে এখন দাঁড় করিয়েছেন মার্কেটে বা দাঁড় করাতে যাবেন। তিনি প্রথমে দেখবেন তার বাড়ির একুইটিটা কি পরিমাণ আছে, যে লোনটা পে অফ করার পরে কি পরিমাণ টাকা এই বাড়িটা বিক্রি করলে সে তার পকেটে রাখতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় এবং ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার, যে এই টাকাটা দিয়ে আপনি কি করবেন, আপনি কি আরেকটা বাড়ি কিনবেন নাকি আপনার অন্য কোনো প্ল্যান আছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে বাড়ির মালিকানাতে কারা আছে। শুধু আপনি যদি একা বাড়ির মালিক হয়ে থাকেন, আপনি চিন্তা করলেন আমি আজকে বাড়িটা বিক্রি করে দিব, ফান, এটা আপনার ওয়ান ম্যান শো, আপনি ডিসিশন নিচ্ছেন, কিন্তু আপনার এই বাড়ির সাথে আপনার পরিবার আছে, হয়তো আপনার স্পাউস জড়িত আছে এই বাড়ির মালিকানাতে, অনেকের আছে ভাই বোন থাকে। তো সবারই, যারা মালিকানাতে আছেন তাদের সবারই একটা সেম পেজে থাকতে হবে যে না, আমরা রেডি এই বাড়ি বিক্রি করতে, এবং সবাই সেম ডিসিশনে আছে। কারণ আপনি মার্কেটে দিলেন, বাড়ির বায়ার আসলো, অফার পেলেন, তখন ওয়ান অফ দ্য ওনার বলল যে না আমি তো এই বাড়ি বিক্রি করতে চাই না, তখন টাইমটা সবারই ওয়েস্ট হয়ে যায়। তো এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, বাড়ির কত একুইটি আছে, সব মালিকরাই কি রাজি কিনা বাড়িটা বিক্রি করার ক্ষেত্রে, এবং আপনার বাড়ি বিক্রি করে ফাইন্যান্সের যে ব্যাপারটা, কত টাকা আপনি পাবেন। অনেক ধন্যবাদ। তো এক্ষেত্রে অনেকেই বলেন বা মনে করেন যে বাড়ি বিক্রির ক্ষেত্রে হোম স্ট্যাগিং খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয় বলে অনেকেই মনে করেন। তো এটি আসলে কি এবং কেন এটি বিক্রির ক্ষেত্রে বড় ভূমিকা রাখে বলে অনেকেই বলেন, বা আসলে এই বিষয়টি ঠিক কিনা, আপনি কি বলেন? আমি মার্কেটিং এর স্টুডেন্ট, তো বাড়িটাকে আমরা একটা প্রোডাক্ট হিসেবে যদি দেখি, বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করাটা তো খুবই ইম্পর্টেন্ট। যেমন একটা জিনিস যখন আপনি বিক্রি করবেন, একটা প্রোডাক্ট, সেটার প্যাকেজিংটা অনেক ইম্পর্টেন্ট। সো সেক্ষেত্রে একটা বাড়ি যখন বিক্রি করবেন, স্টেজিংটা খুবই ইম্পর্টেন্ট। কারণ একটা বায়ার যখন একটা বাড়িতে ঢুকে, প্রথম 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে, এটা একটা স্ট্যাটিস্টিক্স রিপোর্ট, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তার মাইন্ডে একটা সে ডিসিশন নিয়ে ফেলে যে আমি কি বাড়িটা লাইক করছি নাকি লাইক করছি না। তো স্টেজিং এর ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। স্টেজিং এর ক্ষেত্রে আমরা রিয়েলটাররা যারা আছি, তখন বাড়ি দেখে আমরা আমাদের ক্লায়েন্টকে, সেলার ক্লায়েন্টকে কিছু উপদেশ দিয়ে থাকি যে কিভাবে বাড়িটা স্টেজিং করা যায়। নাম্বার ওয়ান, ফ্রেশ পেইন্ট জব যদি আপনি করতে পারেন, একটা সুন্দর করে একটু রং করে ফেলেন, স্পেশালি নিউট্রাল কালার। নট নেসেসারিলি আপনার পছন্দ হয়েছে ডার্ক ব্রাউন কালার, ওইটা যে বায়ার পছন্দ করবে তার কোনো ঠিক নেই। তো নিউট্রাল কালার বলতে লাইট বেজ বা হোয়াইট কালার দিয়ে ফেললে বাড়িটাকে এমনিতেও অনেক ব্রাইট এবং পরিষ্কার লাগে দেখতে। কার্পেটিং যদি পুরনো হয়ে থাকে, কার্পেটটা চেঞ্জ করে ফেলা। ডিক্লাটার খুব ইম্পর্টেন্ট। যেমন আমাদের সবার বাড়িতে অনেক জিনিস থাকে, এটাতে একটা বাইরের কিন্তু ভিশন করতে কষ্ট হয় যে বাসাটা কত বড় বা কতটুকু ভালো লাগছে দেখতে। সো অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা সাধারণত সেলারদেরকে বলি যে সরিয়ে একটু নিট এন্ড ক্লিন করে গুছিয়ে, বাসাটা যাতে ঢুকলে একটা সুন্দর স্মেল আসে, ক্যান্ডেল জ্বালিয়ে রাখেন বা এয়ার ফ্রেশনার দিয়ে রাখেন। ইটস লাইক আপনি একটা দোকানে ঢুকলেন, সেখানে যদি সব জিনিস একদম একসাথে জড়ো করে রাখা হয় ভার্সাস খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস যেখানে যেখানে রাখা দরকার ওখানে রাখা হয়, স্বাভাবিকভাবেই আপনার পরিষ্কার বাড়িটা ভালো লাগবে। আমি একটা মজার একটা উদাহরণ দেই। সাধারণত আমি যখন আমার সেলারের সাথে কাজ করি, আপনার সামনে যদি দুটো ডলার বিল রাখা হয়, একটা একদম কচকচে নতুন নোট, মাত্র ফ্রেশ ব্যাংক থেকে বের হয়ে আসছে, আরেকটা অনেক ইউজ হয়েছে, সো দুটার ভ্যালু কিন্তু সেম, দুটাই কিন্তু $1 বিল। কিন্তু আপনি যদি কাউকে তখন নিতে বলেন যে তুমি কোনটা নিবে, সে কিন্তু পরিষ্কার নোটটার দিকে আগে হাত বাড়াবে। নতুন নোটটাই তো নেবে। স্টেজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট এবং ইমপ্রেশন ইজ আমরা দ্য আমরা বেস্ট আমরা যে এখন তো রোজার মাস, কয়েকদিন পরে ঈদ, ঈদের সময় আমরা ব্যাংকে যাই একেবারে কড় করে নতুন টাকা আনার জন্য, বাংলাদেশের কথা বলছি আমরা। তো জি জি সুতরাং আপনার উদাহরণটা একেবারে কানায় কানায় পরিপূর্ণ এর সাথে। জি। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি এটা একটু অ্যাড করতে চাই, অনেক সেলাররা আছে বলেন যে আমি তো বাড়িটা বিক্রি করে দিচ্ছি, আমি এখানে কোনো স্পেন্ড করতে চাই না। কিন্তু একটা জিনিস জেনে রাখেন, এটা কিন্তু আপনার একটা ইনভেস্টমেন্ট। আপনার যেই টাকাটাই আপনি স্পেন্ড করছেন না কেন স্টেজিং এর ক্ষেত্রে, তার 4 থেকে 10 টাইমস রিটার্ন আপনি পেয়ে যাবেন যখন আপনি বাড়িটা বিক্রি করবেন। সো স্টেজিং যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট বাড়ি বিক্রির ক্ষেত্রে।
তাহলে এটার গুরুত্বটা আমরা বুঝলাম যে আসলে বাড়িটা খুব উপস্থাপন করাটা এবং সুন্দর জিনিস সুন্দর জায়গায় সেট করে রাখা, অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাইরে ফেলে দেওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো মানুষকে অনেক বেশি আকর্ষণ বা আকর্ষিত করে, অন্তত যারা কিনতে চায়। তো আপনার কাছে এবার একটু জানতে চাইবো যে বাড়ি বিক্রির আগে বাড়ির সঠিক মূল্য নির্ধারণ কতটা গুরুত্বপূর্ণ এবং একজন রিয়েলটর এর মূল্যটাই বা কিভাবে নির্ধারণ করেন? আপনার এই দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বিষয়টি জানতে চাই। ধন্যবাদ রানা ভাই। বাড়ির মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমরা যেটা করি রিয়েলটাররা, সিএমএ, কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস। হ্যাঁ। সো এটাতে আমরা দেখি বাড়ির ওইখানকার যেই নেইবারহুডের বাড়িটা, সেখানে স্কোয়ার ফুটেজ অনুযায়ী কত করে যাচ্ছে বেসড অন গত 3 মাসে। আমরা সাধারণত মোস্ট রিসেন্টটা ধরে কাজ করি। গত 3 মাসে যে বাড়িগুলো বিক্রি হচ্ছে তার উপরে বেস করে স্কোয়ার ফুটেজ হিসেবে কত করে যাচ্ছে। এবং নিউ ইয়র্ক স্টেটে বিভিন্ন ধরনের বাড়ি আছে। র্যাঞ্চ হাউস এক ধরনের বাড়ি, কলোনিয়াল বাড়ি, কেপ হাউস, স্প্লিট টাইপের বাসা। সো আমরা যখন কম্পেয়ার করতে বসি তখন কিন্তু যেই বাড়িটা আমরা বিক্রি করব সেই অনুরূপ বাড়ির সাথেই কম্পেয়ার করি। স্প্লিট বাড়ির সাথে স্প্লিট বাড়ি, কলোনিয়াল বাড়ির সাথে কলোনিয়াল বাড়ি, গত 3 মাসে ওই ধরনের বাড়ি কি কি প্রাইসে বিক্রি হয়েছে। স্কোয়ার ফুটেজ যেটা বললাম একটু আগে, একই সিমিলার টাইপের বাড়ি কততে বিক্রি হয়েছে, ওইটা খুব ইম্পর্টেন্ট। এবং প্রাইসিংটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আপনি যখন প্রথম মার্কেটে আসছেন, ফার্স্ট ডেতে যে প্রাইসটা নিয়ে আসছেন, সেই প্রাইসটা হতে হবে খুবই কম্পিটিটিভ একটা প্রাইস, যাতে করে আপনার উদ্দেশ্যই কিন্তু আপনার বাড়িটা দেখার জন্য বায়াররা আসবে এবং দেখবে। আপনি যদি এখন একজন সেলার হন এবং আপনি প্রথমেই খুব হাই ভ্যালু দিয়ে দিয়ে রাখেন যে না আমি তো খুব আমি জানি আমার বাড়িটা বেস্ট, সবসময় সেলাররা তাই মনে করে যে তাদের বাড়িটা বেস্ট, কিন্তু ইন্টারেস্টিং থিং ইজ আপনার বাড়ির ভ্যালুটা কিন্তু নির্ধারণ করছে বায়ার। এবং বায়ার অন্যান্য বাড়ি কম্পেয়ার করে আপনারটার সাথে কম্পেয়ার করবে যে এই মার্কেটে এই মুহূর্তে 4টা বাড়ি আছে, 4টা বাড়ির তুলনায় এই বাড়ির ভ্যালুটা আমার কাছে কেমন মনে হচ্ছে। সো হাই প্রাইস নিয়ে যখন একজন আসেন তখন কিন্তু মার্কেটে আপনার বাড়িটা লম্বা সময় পড়ে থাকবে, কারণ বায়ার ওটার ভ্যালু খুঁজে পাবে না। এতে করে কিন্তু আপনার একটা ব্যাড ইম্প্যাক্ট হচ্ছে, মার্কেটে আপনার বাড়িটা পড়ে থাকছে। যখনই একটা বাড়ি 2-3 মাস মার্কেটে থেকে যায়, যে কারণেই হোক, তখন কিন্তু বায়াররা ওটা একটা নেগেটিভ ভিশন নিয়ে বাড়িটা দেখতে থাকে। ও এই বাড়িটা তো 3 মাস ধরে মার্কেটে পড়ে আছে, তার মানে এটা ভালো না। সে দেখতে আসার আগেই কিন্তু তার একটা মাইন্ডসেট ঠিক করে ফেলছে। সো প্রাইস ওয়াইজ ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কত দিয়ে ফার্স্ট মার্কেটটা পজিশনে আসবেন। তার মানে এক্ষেত্রে আপনারা যারা রিয়েলটার আছেন তারা বিক্রেতা যারা আছে তাদেরকে এই বিষয়টি এভাবেই বুঝিয়ে থাকেন যে মার্কেট ভ্যালুর সঙ্গে ঠিক রেখে আপনার বাড়ির দাম নির্ধারণ করুন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক্ষেত্রে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে আমি করতে চাই, হোম ইন্সপেকশন। আমরা সাধারণত জানি যারা আমরা বাড়ি কিনতে চাই তাদেরকে উপদেশ দিয়ে থাকি যে বাড়ি কেনার আগে একটা হোম ইন্সপেকশন করবেন, কারণ কোথায় কি ত্রুটি বিচ্যুতি আছে একবার যদি আপনি ক্লোজিং করে নেন বা চুক্তি করে ফেলেন তখন সমস্যা হয়ে যায় বিষয়টা। সুতরাং আগে ভাগে আপনি হোম ইন্সপেকশন করার পরে বিষয়টি মানে চূড়ান্ত করেন। এক্ষেত্রে বিক্রেতার ক্ষেত্রেও কি হোম ইন্সপেকশন বিষয়টা খুবই জরুরি বা করানো উচিত কিনা? যদি বিক্রেতা করাতে না চান তাহলে তার কি ক্ষতি হতে পারে, করালে কি উপকার সে পেতে পারে বা ভালো তার জন্য হতে পারে? আপনার কাছ থেকে বিষয়টি জানতে চাই। আচ্ছা, ফার্স্ট অফ অল হোম ইন্সপেকশনটা কিন্তু একজন সেলার বা বিক্রেতার জন্য ম্যান্ডেটরি না। হ্যাঁ। যে যে কারণে আমরা একজন সেলারকে আগে থেকে করতে বলি, তার কারণ হচ্ছে হোম ইন্সপেকশনটা একটা বায়ারের রাইটস। অ্যাটর্নিও কিন্তু একটা কন্ট্রাক্ট সাইন করার আগে জিজ্ঞেস করে নিচ্ছেন একটা বায়ারকে যে তুমি কি হোম ইন্সপেকশন করেছো কিনা, না করে থাকলে তোমার এটা অবশ্যই করে নেওয়া ভালো। সো যেহেতু একজন বায়ারের এটা রাইটস, বায়ার যদি হোম ইন্সপেকশন করে সেখানে কোনো ত্রুটি পায়, তখন কিন্তু বায়ার আবার একটা নেগোশিয়েট করার চেষ্টা করে যে বাড়ির ভ্যালুটা কমিয়ে দাও অথবা এই জিনিসগুলো ঠিক করে দাও। অথবা তারা নেগোশিয়েট করার জন্য বা ক্রেডিট পাওয়ার জন্য অনেক হাই একটা অ্যামাউন্ট এক্সপেক্ট করে সেলারের কাছে। তো সেলার যদি এই ইন্সপেকশনটা নিজেই আগে থেকে করে নেয়, তাহলে কিন্তু সে আগে থেকে জেনে নিতে পারে যে তার বাড়ির ত্রুটি বিচ্যুতিটা কি আছে। তাহলে ওর উপরে বেস করে যদি সেলার চিন্তা করে যে আমি এই জিনিসগুলো যদি আমি ঠিক করে দিই তাহলে সে খুব ভালো একটা ভ্যালু পাবে বাড়ির, কারণ তখন ইন্সপেকশনে কোনো প্রবলেম আসবে না, কারণ সে ইন্সপেকশন আগে থেকে করে সেই জিনিসগুলো ঠিক করে নিয়েছে।
আর যদি সেলার বলে যে না আমি এই 500 টাকা দিয়ে ইন্সপেকশন করব না, তাহলে অনেক সারপ্রাইজ আসতে পারে ইন্সপেকশনের সময়, এবং তাতে করে আপনি অনেকখানি টাকা বাড়ি বিক্রির সময় হারাতেও পারেন, কারণ অবশ্যই কেউ ত্রুটিযুক্ত একটা বাড়ি ভালো প্রাইসে কিনতে চায় না। তো আমি যেটা বলি সেলারদেরকে, এটা আপনার জন্যই বেটার, যেটা বললাম যে এটা এক ধরনের ইনভেস্টমেন্ট করলে একটা ভালো রিটার্ন আপনার আসবে। সো আগে থেকে ইন্সপেকশন করে নিলে আপনি বাড়ির ত্রুটি বিচ্যুতিটা জেনে সেই অনুযায়ী আপনি ঠিক করে নিতে পারেন। মানে ত্রুটি বিচ্যুতি, সেই সাথে বোধহয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়ায়, সেটা হচ্ছে যে বায়ার এবং সেলারের মধ্যে বিশ্বাসটা স্থাপন হয়ে যায় তখন। কারণ আমি যখন বাড়ি বিক্রি করতে যাচ্ছি, আপনি যখন কিনতে যাচ্ছেন, আমি যদি বলি আমার বাড়িতে কোনো ত্রুটি নাই, সবকিছু ঠিক করে রেখেছি, তো ক্রেতা হিসেবে আপনিও তো আবার সবকিছু চূড়ান্ত করার আগে একটা ইন্সপেকশন করাবেন। যখন এই এইখানে দুটো আমি বিষয় একটা মিলে জিনিস যায়, বলতে চাই রানা ভাই, যে গত বছর থেকে আমাদের একটা রুল চেঞ্জ হয়েছে। একটা সময় ছিল সেলাররা ক্লোজিং এর সময় $500 দিয়ে দিলে দে আর ফাইন, কিন্তু এখন একটা প্রপার্টি কন্ডিশন ডিসক্লোজার সেলারকে বাইরের কাছে দিতে হচ্ছে। ইটস কাইন্ড অফ একটা রিপোর্ট যে আমি এত বছর এই বাসায় ছিলাম, এখানে আমার কি 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 চোখে পড়েছে, কি ভুল আছে, কি অসুবিধা আছে বাড়ির, ওটার একটা ডিটেল পিকচার আপনাকে দিতে হচ্ছে অ্যাটর্নির কাছে। তো আপনি নিশ্চয়ই ওখানে মিথ্যা লিখতে পারবেন না। সবচেয়ে ভালো হচ্ছে আপনি জেনে যখন দিচ্ছেন, তখন সেলার বায়ার দুজনই জানছে যে বায়ার কি কিনছে এবং সেলার কি বিক্রি করছে। আর যেটা বললাম, যদি আপনি আগে থেকে সেগুলো ঠিক করে নিতে পারেন, তাহলে তো অবশ্যই আপনার জন্যই ভালো, আপনি বেটার ইনভেস্টমেন্ট ব্যাক পাচ্ছেন টাকাটা সেটি আবার। সাথে সাথে বিশ্বাসের ভিত্তিটাও অনেক বেশি মজবুত বিশ্বাসের হচ্ছে। ভিত্তিও মজবুত হচ্ছে। তো এই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করতে চাই, কারণ এখন তো ডিজিটাল যুগ, অনলাইনের যুগ, তারপরে সোশ্যাল মিডিয়ার যুগ। তো এক্ষেত্রে আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে অনলাইনে লিস্টিং বা প্রফেশনাল ফটোগ্রাফি, এই বিষয়গুলো কি সত্যি সত্যি বাড়ি বিক্রিতে বড় প্রভাব ফেলে, নাকি তেমন কিছু ম্যাটার করে না? আপনার কাছে কি মনে হয়? প্রফেশনাল পিকচার সবসময় খুব ম্যাটার করে। যখনই একটা লিস্টিং একজন এজেন্ট দেয়, 90% লিস্টিং এজেন্টকে আমি দেখি তারা প্রফেশনাল ফটোগ্রাফিটাতে যায়। প্রফেশনাল ফটোগ্রাফির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি রেগুলার ক্যামেরাতে একটা যখন ছবি তোলেন ভার্সাস একটা প্রফেশনাল ফটোগ্রাফারকে হায়ার করে দিচ্ছেন, তখন পিকচার কোয়ালিটি থেকে শুরু করে চোখে যেগুলা পড়ে যে না এগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করা, যেটা সেটা অনেক ইম্পর্ট্যান্ট। আর আজকাল যেটা হয়েছে, সবাই কিন্তু বাড়ি সার্চ করছে অনলাইনে। সো অনলাইন প্রেজেন্স উইথ বিউটিফুল পিকচার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি সুন্দর ছবি দিচ্ছেন, এতে কিন্তু বায়ারদের ওই বাড়ির প্রতি আগ্রহ বাড়তে থাকে, তারা দেখতে চায় তখন সামনে এসে। একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে অনলাইন প্রেজেন্সের কারণে একটা বাসার বিক্রির চাহিদা 30 থেকে 40% পর্যন্ত বেড়ে যায়, ভার্সেস আপনি জাস্ট একটা সাইনবোর্ড বাইরে লাগিয়ে রাখলেন এবং মানে বসে আছেন যে কে কখন ড্রাইভ বাই করবে, তারপরে আপনার বাড়িতে নক করবে বা ফোন দিবে বা আপনার জানা একটা লোকেশনের মধ্যে জানবে। এখন পৃথিবীটা অনেক বড় হয়ে গেছে, মানুষ রিলোকেশন করছে, অন্য একটা নেইবারহুড থেকে আসছে, সো প্রথমেই মানুষ অনলাইনে যায়, ওই নেইবারহুডে বাড়ি সার্চ করে। সো প্রফেশনাল ফটোগ্রাফি যেরকম ইম্পর্টেন্ট, অনলাইন প্রেজেন্সটাও অনেক ইম্পর্টেন্ট। অনেক অ্যাপ আছে এখন, জিলো, রেডফিন, ট্রুলিয়া, যেখানে আমরা রিয়েলটাররা যখন আমাদের বাড়িগুলো লিস্টিং করি, তখন কিন্তু আমাদের এমএলএস সিস্টেম থেকে অটোমেটিক্যালি এই সমস্ত রিয়েল এস্টেট অ্যাপ গুলোতে আমাদের বাড়িগুলো চলে যায়। কিন্তু একজন সেলার যখন নিজে নিজে বাড়ি বিক্রি করতে যায়, তখন তার জন্য এটা অনেক চ্যালেঞ্জিং, কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্মে যে যে তখন বাড়িটা দেওয়া, ইটস অনেক অনেক টাইম চলে যায়। সো অনলাইন প্রেজেন্স যেটা যেরকম ইম্পর্টেন্ট, সব জায়গায় আপনার প্রেজেন্সটা থাকা, সেই সাথে ছবিটাও খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে ছবি তুলে সেটা প্রেজেন্ট করা। অনেক ধন্যবাদ। আসলে সবকিছুরই সৌন্দর্যটা, বাহ্যিক সৌন্দর্যটারও একটা ব্যাপার আছে। সব ক্ষেত্রে আমাদের হাতে সময় নেই, 2 থেকে 3 মিনিট হাতে সময় আছে। তা আপনার কাছে দুটো প্রশ্ন ছোট্ট ছোট্ট করে জানতে চাইবো এই 2-3 মিনিটের মধ্যে, যে বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেওয়ার পর ক্লোজিং পর্যন্ত মোটামুটি ভাবে পুরো প্রক্রিয়াটি শেষ করতে কতদিন সময় লাগে, একটি প্রশ্ন। আর এই যেহেতু আপনি বললেন কয়েকদিন পরেই সামার শুরু হয়ে যাচ্ছে, সামারে অনেকেই বাড়ি কিনতে চাইবে, তাদের জন্য এই 2-3 মাস পরে যারা বাড়ি কিনতে চাইবে তাদের জন্য 2-3টি পরামর্শ কি দেবেন? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, যদি আপনার বাড়িটা আপনি তাড়াতাড়ি, সরি আমি ভুলে গিয়েছি, আবার বলবেন ক্লোজিং পর্যন্ত কত সময় লাগে সময়টা? পুরো আচ্ছা, প্রক্রিয়াটা? সময়টা হচ্ছে যদি আপনার বাড়িটা কোনো ক্রেতা
সে মর্টগেজ লোন নিয়ে করে ব্যাংকের থেকে, তাহলে সাধারণত 1.5 থেকে 2 মাসের পর্যন্ত সময় লাগে, এটা স্ট্যান্ডার্ড। আর কোনো যদি ক্যাশ বায়ার হয় তাহলে 1 মাসের মধ্যে হয়ে যায়, অ্যাজ লং অ্যাজ ব্যাংক বাসার অ্যাটর্নি আপনার টাইটেলটা চেক করে ক্লিয়ারেন্স সবকিছু পেয়ে যায়, তাহলে সর্বনিম্ন 1 মাস যদি ক্যাশ বায়ার হয়। আর যদি মর্টগেজ নিয়ে বাই করতে হয় তাহলে 1.5 থেকে 2 মাসের মতো সময় লাগে। আর আপনি জানতে চাইলেন যে নতুন যারা এখন বায়ার বাড়ি কিনবে, চিন্তা যেহেতু করছে সামার বাসা শুরু হয়ে সেল যাচ্ছে, আপনি করবেন, বললেন সামারে বাড়ি কেনাটা সবচেয়ে উত্তম সময়, সেই কারণেই বলছি। জি, তো তারা কিভাবে প্রিপারেশন নেবেন? নাম্বার 1 প্রিপারেশন হচ্ছে আপনার একজন বিশ্বস্ত একজন এজেন্টকে বা রিয়েল এস্টেট ব্রোকারকে হায়ার করুন, কারণ তারা যথেষ্ট জ্ঞানী এই ব্যাপারে। যেহেতু বাড়ির ক্রয় বিক্রয় তারা প্রত্যেক মাসে হয়তো কয়েকটা করে বিক্রি করছেন, সো যেহেতু আপনাদের ইনফরমেশনটা তাদের কাছ থেকে বেশি পাবেন, সবকিছু পাবেন, তো একজন এজেন্টকে হায়ার করা হচ্ছে আমি বলবো বেস্ট। নাম্বারটা হচ্ছে ভ্যালু, বাড়ির প্রাইস কত দিয়ে আপনি মার্কেটে প্রথমে দিবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং নাম্বার 3 হচ্ছে প্রপার প্ল্যানিং। আপনি কি বাড়িটা বিক্রি করে জাস্ট টাকাটা নিয়ে বসে থাকবেন? আর যদি আরেকটা প্ল্যান হয় যে আপনি বাড়িটা কিনবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ক্রুশাল একটা সিচুয়েশনের মধ্যে আছেন। একই সাথে সেলিং এবং বাইং, এবং দুইটা আপনার একই সময়ের মধ্যে হতে হবে। সো এই 3টা জিনিস প্রপার প্ল্যান করে তারপর এগিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ নাজনীন মির্জা। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময় সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। যদিও আরো অনেক প্রশ্নই আমরা হয়তো করতে পারতাম, কারণ এত বড় একটি ক্যানভাস, সেখানে এত অল্প সময়ের মধ্যে আলোচনা করে শেষ করা যায় না। তারপরেও আপনি যতটুকু আলোচনা করেছেন সেই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ টিভিএন দর্শকদেরকে। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা একজন আমেরিকায় যারা আমরা আছি, তারা যদি একজন বাড়ি বিক্রেতা, আমার বাড়িটি যদি আমি বিক্রি করতে যাই তার জন্য কি কি প্রস্তুতি আমার থাকা দরকার, যেটুকুন সময় আমরা পেয়েছি তার মধ্যে দিয়ে যেটুকুন আমরা আলোচনা করেছি, নিশ্চয়ই যারা এই কালকে হোক, পরশু হোক, তরশু হোক, বা 2 মাস 3 মাস, বা এই সামারে এসে যখন আমার এই বাড়িটি বিক্রি করব, সেই বিক্রি সম্পর্কে যে ধারণাটি আমরা দিয়েছি সেটি যদি আমরা পালন করে, নিশ্চয়ই আমার বাড়িটির মূল্য যা আছে তার থেকে কিছু হলেও বেশি পেতে পারবো। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।